ভিউয়ার্স, আজকে আমি শিম পেঁয়াজ কালি আলু দিয়ে পুঁটি মাছের ঝাল রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং অনেক ভালোবাসা দিও। সবাই পাশে থাকো, ধন্যবাদ। পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এদিকে কিছুটা আলু কেটে রেখে দিয়েছি। আলু ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। শিম আর পেঁয়াজকালি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন করে কেটেছি, ঠিক এরকম সাইজ করে কেটে নেবে। এদিকে টমেটো রেখে দিয়েছি কেটে, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, একটা লঙ্কা চিড়ে আমি এভাবে রেখে দিয়েছি, আর কিছুটা আদা আর 3-4 কোয়া রসুন আমি গ্রেট করে রেখে দিয়েছি। তো এবারে ওভেনের মধ্যে আমি কড়াটা বসালাম। কড়াটা গরম হয়ে এসেছে। এবারে আমি তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই সময় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওই কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভাজবো। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় কেটে রাখা শিম এবং পেঁয়াজকালি আমি দিয়ে দিচ্ছি। শিম এবং পেঁয়াজকালি দিয়ে আমি এটাকে জোরে জাল দিয়ে ভাজা ভাজা হতে দেব। তো দেখতে পাচ্ছ এই সময় আমি ভালো করে ভেজে নেব, কারণ সবজিটা ভালো করে না ভাজলে ভালো টেস্ট হয় না। তো এবারে ওই গ্রেট করে রাখা আদা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিকে একটা মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে নুন, হলুদ গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি মশলাটাকে কিছুক্ষণ রেখে দেবো কষার জন্য। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে সামান্য জল দিয়ে দেবো। আমি 3 কাপ মতন জল দিয়েছি যাতে আলুটা সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। তো জলটা দিয়ে আমি ঝোলটা ফুটে এসেছে, চাপা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে ঝোলটা আমি ভালো করে দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ জলটা যখন হালকা এরকম হয়ে আসবে তখন আমি কি করব, ভেজে রাখা আমি পুঁটি মাছগুলো এবার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, নিয়ে এবারে আমি একটু চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখলাম যে আমার এই তরকারিটার থেকে জলটা হালকা শুকিয়ে এসেছে। তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেল।